নমস্কার, গুড মর্নিং বেঙ্গলের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব। আজ স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। রামকৃষ্ণ গোটা দেশে বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সত্যিই যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। কে বলেছিলেন? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। গেরুয়া রঙের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সন্ন্যাস, আর সন্ন্যাসের বিষয় আলোচিত হলে যার কথা সর্বপ্রথম মাথায় আসে তিনি আর কেউ নন, ভারতের মাটিতে বেড়ে ওঠা বিদ্রোহী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আর সেই বিদ্রোহী সন্ন্যাসীর জন্মদিবস আজ, অর্থাৎ 12ই জানুয়ারি। 1984 সালে ভারত সরকার ঘোষণা করে স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসেবে পালন করা হবে। সেই অনুযায়ী আজ যুব দিবসও বটে। তবে জানেন কি, কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে যুব দিবস হিসেবে? কেনই বা গেরুয়া বসন পরিধান করতেন স্বামীজি? কিভাবেই বা নরেন থেকে বিবেকানন্দ হয়ে উঠলেন তিনি? বাবা মারা যাওয়ায় মাত্র 21 বছর বয়সে চাকরিতে যোগ দেন নরেন্দ্রনাথ দত্ত। ধর্ম, দর্শন, ইতিহাস থেকে শুরু করে শিল্প, সমাজবিজ্ঞান, সাহিত্য সহ নানা বিষয়ে বিপুল জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। তরুণদের উদ্দেশ্যে নানান বাণী প্রচার করেছিলেন তিনি। তার লেখায়, বক্তৃতায় তরুণদের নানাভাবে দেশের কাজে নিয়োজিত হওয়ার মন্ত্র শুনিয়েছেন। তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেও তার জ্ঞান কম ছিল না। নানান অনুষ্ঠানে তিনি তার মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বাণী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই স্বামীজির জন্ম জয়ন্তীতে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। স্বামীজির এইসব বাণী যে তরুণ প্রজন্মের ওপর কতটা প্রভাব বিস্তার করে তার নতুন করে নাইবা বললাম। 1881 সালে নভেম্বর মাসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল নরেন্দ্রনাথ দত্তের। শ্রীরামকৃষ্ণ নরেন সহ আরও কয়েকজন ভক্তের হাতে তুলে দেন গেরুয়া বসন। শ্রীরামকৃষ্ণের প্রয়াণের পর 1887 সালের জানুয়ারি মাসে প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সেরে আনুষ্ঠানিকভাবে সেই গেরুয়া বসন পরিধান করেন স্বামীজি। তার নাম হয় স্বামী বিবিদিশানন্দ। এরপর ক্ষেত্রীয় মহারাজের সঙ্গে স্বামীজির আলাপ হলে এত কঠিন নাম শুনে তিনি মজা করে বলেন, এই নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। কথিত আছে এরপরেই ক্ষেত্রীয় মহারাজ নিজেই স্বামীজির নতুন নাম দেন বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ ধর্ম, বেদ, বেদান্ত, বিজ্ঞান, শিল্প, দর্শন, সমাজবিজ্ঞান ও সাহিত্যে বিপুল জ্ঞান অর্জন করেছিলেন। আজও তাঁর বাণী যুব সমাজের মনে নতুন উৎসাহের সঞ্চার করে। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে তার সেই ঐতিহাসিক বক্তৃতা পেশ করেন বিবেকানন্দ। হিন্দু ধর্ম ও ভারতীয় দর্শনের ওপর তাঁর সেই বক্তৃতা ইতিহাস সৃষ্টি করে। তার বক্তৃতা শেষ হওয়ার পর পুরো 2 মিনিট ধরে মুগ্ধ দর্শক মণ্ডলী উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন। সেই বক্তৃতার 130 বছর কেটে গিয়েছে, কিন্তু তা আজও দেশে বিদেশে একই রকম আলোচ্য বিষয়। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে জেনে নেব শিকাগো ধর্ম সম্মেলনে যে বক্তৃতা রেখেছিলেন স্বামীজি তারই কিছুটা সারাংশ। তার বক্তব্যের শুরুতেই স্বামীজি বলেন, হে আমার আমেরিকান ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি ও গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আমি আরও গর্বিত কারণ আমি সেই দেশের মানুষ যে দেশ সব ধর্মের মানুষকে আশ্রয় দিয়েছে।
যেমন বিভিন্ন নদী বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন পথ ধরে চলে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই সমুদ্রে মিলিত হয়। ঠিক তেমনি বিভিন্ন মানুষ তার পছন্দ মতো বিভিন্ন ধর্মের পথ বেছে নিতে পারেন। আপাত দৃষ্টিতে এই পথ আলাদা মনে হতে পারে, কিন্তু এই সব পথে ঈশ্বরের কাছে গিয়ে মিলিত হয়। এই পবিত্র ধর্ম সম্মেলন গীতার সারাংশেরই অনুরূপ। গীতায় বলা হয়েছে, যে আমার কাছে আশ্রয় চাইবে আমি তাকেই আশ্রয় দেব। মানুষ যে পথে অবলম্বন করুক, যতই কষ্ট পাক, শেষে সবাই আমার কাছেই আসবে। সাম্প্রদায়িক হিংসা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা এই সুন্দর ভূমিকে বারবার আক্রমণ করেছে এবং পৃথিবীকে বারবার রক্তে রাঙিয়ে তুলেছে। জানি না এই ধর্মীয় হানাহানির কারণে কত সভ্যতা এবং কত দেশ ধ্বংস হয়ে গিয়েছে। এই রাক্ষস স্বরূপ ধর্মীয় হানাহানি যদি না থাকতো, তাহলে মানব সভ্যতা আরো সুন্দর হতো। কিন্তু এখন সময় এসেছে এই হিংসা ও হানাহানি বন্ধ করার। এই বিশ্বধর্ম সম্মেলন তারই প্রমাণ। তরোয়ালের থেকে এবার কলমের ক্ষমতা বেশি হবেই।